আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১১ অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের দশম অধ্যায় অর্থাৎ জ্যামিতি চ্যাপ্টারটা আমরা এর পরবর্তীতে আপলোড করে দেখানোর তোমাদের চেষ্টা করব। আজকে দেখো ১১ অধ্যায়টা শুরু করার পূর্বে কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন তোমাদের পাঠ্য বইয়ের ১১৫ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে। ১১৫ নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, যেমন ১ কিলোমিটার, কিলোমিটারকে সংক্ষেপে লেখা হয় কিমি। ঠিক আছে? ১ কিলোমিটার বা সংক্ষেপে কিমি সমান ১০০০ মিটার। ১ হেক্টোমিটার, এটাকে সংক্ষেপে বলা হয় হেমি, সমান ১০০ মিটার। ঠিক এইভাবে এখানে যতগুলো একক দেওয়া আছে, এই এককগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। আর যদি তোমরা আমার এই শীট থেকে মুখস্থ করতে চাও, তাহলে দেখো আমি এক নজরে পুরো শীটটাকে একবারে দেখাতে পারতেছি না। দেখো তোমরা এখান থেকে এই পর্যন্ত তোমাদের খাতায় লিখে নিবে, লিখে নিয়ে মুখস্থ করে নেবে। দেন আর কয়েকটা আছে নিচে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে নিচে এই কয়েকটা দেওয়া আছে, এই কয়েকটা সুন্দর করে একটা পেজে লিখে নিয়ে তোমরা মুখস্থ করে নেবে। আর এই কয়েকটা একক মুখস্থ করে নিলেই কিন্তু এই অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে ইনশাল্লাহ সবগুলো অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। এরপরে তোমাদের ১১৬ নম্বর পৃষ্ঠায় এখানে বেশ কয়েকটা অঙ্ক রয়েছে। আমরা এখান থেকে অঙ্কগুলো শুরু করব। যেমন আমরা যদি এই একের ১ নম্বর অঙ্কটা করতে চাই, তো দেখো এখানে বলেছে যে যোগ এবং বিয়োগ করে উত্তর পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। পাশের বন্ধনীতে অর্থাৎ দেখো এই যে এই অঙ্কটা সোজাসুজি এখানে একটা বন্ধনীর মাধ্যমে দেওয়া আছে যে এই এককগুলোকে কি করতে হবে, কিমি অর্থাৎ কিলোমিটার, হেমি অর্থাৎ হেক্টোমিটার, ডেকামি অর্থাৎ ডেকামিটারে প্রকাশ করতে হবে। তো বন্ধুরা চলো কিভাবে এই জিনিসগুলোকে আমরা কনভার্ট করে এই এককে প্রকাশ করতে পারি সেগুলো দেখে নেওয়া যাক। দেখো অঙ্কটাকে আমি উঠিয়ে নিয়েছি। এটাকে কনভার্ট করতে হবে কিলোমিটারে, হেক্টোমিটারে এবং ডেকামিটারে। তো দেখো প্রথমে আমরা কিভাবে এই কাজটাকে শুরু করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে যে মিটারটা রয়েছে, এই মিটারটা এটাও মিটার এককে আছে, এটাও মিটার এককে আছে। তাহলে এই দুটাকে প্রথমে আমরা যোগ করে নেব। তো দেখো যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত, ৫১২০ মিটার। ওকে, এখন বন্ধুরা তোমরা জানো যে ১০০০ মিটার সমান ১ কিলোমিটার, তাই না? তাহলে এই যে দেখো এখানে যে মিটারটা রয়েছে এটাকে যদি আমরা ১০০০ দ্বারা ভাগ করি, অর্থাৎ ৫১২০ ভাগ ১০০০, তাহলে এটা কিন্তু মিটার থেকে কি হয়ে যাবে, কিমি হয়ে যাবে, অর্থাৎ কিলোমিটার হয়ে যাবে। আর পাশে তোমরা একটু হিন্টসটা লিখতে পারো যে ১০০০ মিটার সমান ১ কিলোমিটার। এটা তোমরা একটু সুন্দর করে এভাবে লিখবে, তাহলে জিনিসটাকে আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি ৫১২০কে ১০০০ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত, তাহলে আমরা পাচ্ছি ৫ কিমি, অ্যান্ড অবশিষ্ট থাকতেছে কত, ১২০। তাহলে ১২০ যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু মিটার এককেই রাখতে হবে। ঠিক আছে, এখন এই ভাগটা আমি তোমাদের একটু করে দেখাচ্ছি। এই দেখো ১২০ এটা কিন্তু ভাগশেষ ছিল, তো যেটা ভাগশেষ থাকবে সেটা কিন্তু এই যে এই মিটারের থেকে যাবে। ঠিক আছে, আর যেটা ভাগফল আমি পেয়েছিলাম এই যে এই ৫, সেটা কিন্তু এই কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি আমি একটু ভাগটা দেখানোর চেষ্টা করি, দেখো এখানে দেখাই।
আমরা 1000 দ্বারা যদি 5120 কে ভাগ করি, দেখো তো 5120 এর মধ্যে 1000 যাচ্ছে কতবার? 5 বার। বিয়োগ করলে ভাগশেষ থাকতেছে 120। তাহলে দেখো এটা কিন্তু কিলোমিটার আর এটা কিন্তু আগের এককেই থেকে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের কিন্তু কিলোমিটারে প্রকাশ হয়ে গেছে কিছু অংশ। দেখো 5 কিলোমিটার, এটুকু কিন্তু কিলোমিটারে প্রকাশ হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, আমরা এখন কি করব? দেখো 5 কিমি যোগ এই 120 মিটারকে আবার কি করব? 100 দ্বারা ভাগ করব। কেন? দেখো 120কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা মিটার থেকে কি হয়ে যাবে? হেক্টোমিটার হয়ে যাবে। কেন বলো তো? কারণ এই যে এই ভাগটা কিন্তু তোমাদের এই জায়গায় করে দেখানোর কোনো দরকার নেই। তোমরা চাইলে এটা অন্য কোথাও রাব করে এখানে সরাসরি অ্যান্সারটাকে বসিয়ে দিবে, কিন্তু এই সাইড নোটগুলো কিন্তু অবশ্যই তোমরা এখানে লিখবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে 100 মিটার সমান 1 হেক্টোমিটার। ওকে, তাহলে আমরা মিটারকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে এটা মিটার থেকে হেক্টোমিটার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এই যে 5 কিমি অর্থাৎ 5 কিলোমিটার এটা এরকমই থাকবে, যোগ আমরা 120কে 100 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি, আর ভাগশেষ থাকতেছে 20। আর তোমাদের আগেই বলেছিলাম যেটা ভাগশেষ থাকবে সেটা কিন্তু আগের এককেই লিখতে হবে। তাহলে এখানে আমরা ভাগ করে কত পেলাম? 1 পেলাম, তাই না? অর্থাৎ 1 হেমি পেলাম, 1 হেক্টোমিটার, অ্যান্ড যেটা ভাগশেষ অর্থাৎ 20 এটা কিন্তু মিটার এককেই থেকে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা এই জিনিসটাকে আবার এভাবে সাজিয়ে লিখতে পারি যে 5 কিমি এই যোগটা উঠিয়ে দেব, 1 হেমি, তারপরে যে 20 মিটারটা ছিল এটাকে এইভাবে লিখলাম। অ্যান্ড পরবর্তী লাইনে গিয়ে আমি কি করব? দেখো এই যে মিটার কিন্তু আমি রাখতে পারবো না, কারণ দেখো এখানে কিন্তু আমাদের মিটার এককে রাখতে বলা নেই। এখানে বলেছে কি কিমি, হেমি এবং ডেকামিতে পরিণত করতে হবে। তাহলে দেখো অলরেডি কিন্তু আমাদের কিমি হেমিতে পরিণত হয়ে গিয়েছে। সো এইটুকু কাজ হয়ে গিয়েছে আমাদের, এখন জাস্ট এইটুকু কাজটা আমাদের বাকি রয়েছে। তো দেখো 5 কিমি 1 হেমি যোগ, তোমরা নিশ্চয় জানো যে 10 মিটার সমান 1 হেক্টোমিটার, তাই না? তাহলে যদি আমরা 20কে 10 দ্বারা ভাগ করি তাহলে এটা কিন্তু মিটার থেকে কি হয়ে যাবে? ডেকামিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখলাম ডেকামি অর্থাৎ ডেকোমিটার। আচ্ছা, তোমরা এখানে সাইড নোটটা লিখতে পারো যে 10 মিটার সমান 1 ডেকামিটার। ওকে, তাহলে দেখো আমরা মনে হয় ফাইনালি অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এখানে যদি 20কে 10 দ্বারা ভাগ করো তাহলে এখানে হচ্ছে কত? 2, অর্থাৎ 2 ডেকামিটার। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু এটাই অ্যান্সার চেয়েছিল। আমাদের কিলোমিটার, হেক্টোমিটার এবং ডেকামিটারে কনভার্ট কিন্তু আমরা করে ফেলেছি। সো এটাই আমাদের অ্যান্সার প্রথম অঙ্কের। ঠিক এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু বাকি 2, 3 এবং 4 নম্বর অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো চলো আমরা প্রথম থেকে একবার রিভিউ করে নিই। এখানে দেওয়া ছিল কি 3042 মিটার যোগ 2078 মিটার। তো প্রথমে আমরা এই মিটার আর মিটারকে যোগ করে নেব, দেন আমরা প্রথমে কি করব? 1000 দ্বারা ভাগ করব। কেন? কারণ আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার।
তাহলে 5120কে 1000 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি 5, ভাগশেষ পাচ্ছি 120। তাহলে যেটা ভাগফল পেলাম সেটা হচ্ছে কিলোমিটার এককে লিখতে হবে, এবং যেটা ভাগশেষ থাকতেছে সেটা কিন্তু মিটার এককেই থেকে যাবে। দেন আমরা কি করব দেখো, 5 কিমি লিখব, লেখার পরে এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে 120কে আমরা 100 দ্বারা ভাগ করব। কেন? কারণ আমরা জানি যে 100 মিটার সমান 1 হেক্টোমিটার। ওকে, তাহলে এখন দেখো, যদি আমরা 120কে 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি 1 এবং ভাগশেষ পাচ্ছি 20, যেটা মিটার এককেই থেকে যাবে। দেন পরের লাইনে আমরা এখান থেকে প্লাসটা উঠে দিয়ে এইভাবে লিখব, অ্যান্ড এখানে এসে কি করব দেখো, এই যে 20 মিটারটাকে 10 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি যে 10 মিটার সমান 1 ডেকা মিটার। তাহলে 20কে 10 দ্বারা ভাগ করলে আমরা 2 পাচ্ছি। সো আমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটা পেয়ে গিয়েছি। তোমরা এখানে অ্যান্সার রাখতে পারো অথবা উত্তরটাকে নতুন করে আবার লিখতে পারো। এরপর 2 নম্বর অঙ্কটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর অঙ্কটাকে আমি উঠিয়ে নিয়েছি। 2 নম্বর অঙ্কে কিন্তু চেয়েছে আমাদের কিলোমিটার এবং ডেকামিটারে কনভার্ট করতে হবে। তো দেখো, এখানে দেখো 12 কিলোমিটার 510 মিটার যোগ 25 কিলোমিটার 720 মিটার দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে কিলোমিটার কিলোমিটার এক জায়গায় লিখতে হবে, অ্যান্ড মিটার মিটারকে এক জায়গায় লিখে আমাদের যোগ করে নিতে হবে। তো দেখো কিভাবে, তোমরা এইভাবে লিখতে পারো, 12 কিমি যোগ 25, এভাবে ব্র্যাকেট দিয়ে এখানে তোমরা কিমি লিখবে, তারপরে এই যোগ চিহ্নটা এখানে দিবে। দেখো এখানে ছিল 510, এখানে ছিল 720। এইভাবে তোমরা দুইটাকে একই একক পাশে লিখে এইভাবে তোমরা যোগ করে নেবে। তো দেখো 25 আর 12 যোগ করলে হচ্ছে কত? 37। 37 কিমি যোগ 510 আর 720 যোগ করলে হচ্ছে 1230 মিটার। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু এই মিটারটাকে কি করতে হবে? চেঞ্জ করে ডেকামিটারে নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে যেহেতু 1230 মিটার রয়েছে, সো এটা যেহেতু 1000 মিটারের থেকে বেশি, সো প্রথমে আমরা এটাকে কি করব? 1000 দ্বারা ভাগ করে নিব। দেখো 37 কিমি যোগ 1230 ভাগ 1000, তাহলে মিটারকে 1000 দ্বারা ভাগ করলে তোমরা জানো এটা কিমি হয়ে যাবে। আর সাইডে তোমরা নোটটা লিখে নেবে যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। ঠিক আছে, এই নোটটা কিন্তু তোমরা এখানে অবশ্যই লিখবে। আচ্ছা, তাহলে দেখো 1230কে 1000 দ্বারা ভাগ করলে তোমরা ভাগফল পাবে 1 আর ভাগশেষ পাবে কত? 230। সো 230 কিন্তু মিটারে থেকে যাবে। তাহলে আমরা লিখব 1 কিমি অ্যান্ড 230 মিটার। ওকে, তাহলে দেখো এই কিলোমিটারটাকে আমরা এই 37 কিলোমিটারের সঙ্গে কি করব? যোগ করে নেব। তাহলে 37 যোগ 1 কিমি যোগ 230 মিটার। ওকে, তাহলে 37 আর 1 যোগ করলে পাচ্ছি আমরা কত? 38 কিলোমিটার অ্যান্ড 230 মিটার। ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের অ্যান্সারের কাছাকাছি চলে এসেছি। এখন দেখো 230 মিটারকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা মিটার থেকে কি হয়ে যাবে? ডেকামিটার হয়ে যাবে, কারণ তোমরা জানো যে 10 মিটার সমান 1 ডেকামিটার। ওকে, তাহলে দেখো 230কে আমরা কি করব? 10 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে কি? মিটার থেকে ডেকামিটার।
আর পাশে কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে যে 10 মিটার সমান 1 ডেকামিটার। এই কথাটা তোমরা অবশ্যই এখানে লিখবে। তাহলে দেখো 38 কিমি যোগ 230-কে যদি তোমরা 10 দ্বারা ভাগ করো তাহলে তোমরা পাবে 23। ওকে, এখানে ভাগশেষ থাকবে না, সো আর মিটার লিখতে হবে না আমাদের, আমরা সরাসরি ডেকামিটার লিখতে পারবো। ওকে, তাহলে আমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এখন এই যোগ চিহ্নটাকে উঠিয়ে দিব। 38 কিমি 23 ডেকামিটার। সরি, এই ছিল তোমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রথম থেকে চলো একবার দেখে নেওয়া যাক আমরা কি করেছি। আমরা এই 12 কিমি এবং 25 কিমিকে এক জায়গায় লিখেছি, 510 মিটার 720 মিটারকে এক জায়গায় লিখে যোগ করে নিয়েছি। দেন আমরা কি করেছি দেখো, আমরা এখানে 1230 মিটারকে আমরা কিন্তু সরাসরি 10 দ্বারা ভাগ করে মিটার থেকে ডেকামিটারে যেতে পারতাম, কিন্তু যেহেতু 1230 মিটার 1000 মিটারের থেকে বেশি, সো প্রথমে আমাদের 1000 দ্বারা ভাগ করে যে কিলোমিটার যতটুকু পাবো আমরা সেটাকে নিতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে 10 দ্বারা ভাগ না করে আমরা 1000 দ্বারা ভাগ করেছি। তাহলে দেখো আমরা কত পেয়েছি, 1 কিমি 230 মিটার পেয়েছি। এখন এই 1 কিলোমিটারকে 37-এর সঙ্গে যোগ করে আমরা 38 কিলোমিটার পেয়েছি। আর 230 মিটারকে আমরা কি করেছি, পরবর্তী লাইনে এসে 10 দ্বারা ভাগ করে মিটার থেকে ডেকামিটারে পরিণত করেছি। ঠিক আছে, আর এই যে এখানে একটা সাইড নোট, এখানে একটা সাইড নোট তোমরা লিখে নিবে। ওকে, এরপরে দেখো আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এই অঙ্কটা কিন্তু 1 নম্বরের মতোই কিলোমিটার, তারপরে চেয়েছে হেক্টোমিটার এবং ডেকামিটারে প্রকাশ করতে। ওকে, কিন্তু 1 নম্বর অঙ্কে ছিল এই জায়গাতে যোগ, বাট 3 নম্বর অঙ্কে এসে এখানে দেওয়া আছে বিয়োগ। তাহলে এটা তো কোনো ব্যাপার না, এখানে যে চিহ্ন দেওয়া আছে সেই অনুসারে তোমরা কাজ করবে। তাহলে দেখো 8520 থেকে 3490-কে তোমরা বিয়োগ করে নেবে অ্যাট ফার্স্ট। তাহলে বিয়োগ করলে তোমরা পাচ্ছ কত, 5030 মিটার। ওকে, তাহলে 5030-কে তোমরা প্রথমে কি করবে, 1000 দ্বারা ভাগ করে নেবে। ভাগ করলে মিটার থেকে কি হয়ে যাবে, কিলোমিটার হয়ে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা লিখবে যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। ওকে, এরপরে দেখো এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি 5, যেটা কিমি, অ্যান্ড ভাগশেষ থাকবে 30, যেটা মিটারই থেকে যাবে। ওকে, তো বন্ধুরা দেখো এখন আমরা কি করব, এখন আমরা 5 কিমিকে এভাবে রেখে দেব, যোগ 30 মিটারকে আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে আমরা জানি যে 30-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, মিটার থেকে হেক্টোমিটার হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে যেহেতু ভাজ্যটা বড়, ভাজ্যটা ছোট, ভাজকটা বড়, সো ভাগফল কিন্তু এখানে কিন্তু আমরা শূন্যের থেকে ছোট পাচ্ছি, মাইনাস পাচ্ছি, তাই না? তাহলে মাইনাস পাচ্ছি সেহেতু আমরা কিন্তু এখানে অ্যান্সারটা হেক্টোমিটার 0 রাখবো। তাহলে আমরা লিখতে পারি 5 কিমি। তোমরা এখানে সাইড নোটটা লিখে নিবে যে 100 মিটার সমান 1 হেক্টোমিটার। ওকে, তাহলে দেখো এখানে আমরা হেক্টোমিটার জায়গায় কিন্তু 0 পাচ্ছি, 0 হেমি 30 মিটার, 30 মিটারই থেকে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো
এখন যদি আমরা 30 মিটারকে 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা মিটার থেকে ডেকামিটারে পরিণত হয়ে যাবে। কারণ তোমরা জানো যে 10 মিটার সমান 1 ডেকামিটার। ওকে, তাহলে দেখো 5 কিমি 0 হেমি, এখানে 3 ডেকামিটার। ওকে, তাহলে এখানে কেন শূন্য হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে ভাগফলটা কি হচ্ছে, শূন্যর থেকেও পয়েন্ট চলে আসতেছে যদি আমরা এটা ভাগ করতে চাই, কিন্তু আমরা তো পয়েন্টে যাব না। সো এটা জাস্ট হেমের জায়গায় তোমরা শূন্য রাখবে, আর যেহেতু 30-30ই থাকতেছে, সো এটাকে এইভাবে লিখে দেন তোমরা ডেকামিটারে পরিণত করার জন্য 30কে 10 দ্বারা ভাগ করবে। তো এই ছিল তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপরে 116 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা আমরা করব। 4 নম্বর অঙ্কটাকে আমি উঠিয়ে নিয়েছি। সমাধানটা তোমরা যদি পারো নিজেরা করতে থাকো, অথবা আমার সলিউশন আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো। আমি আর এই অঙ্কে কিন্তু কোনো কথা বলবো না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। তোমাদের পার্ট 2 এ 117 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।